আমাদের কিন্তু এই টাইমটায় আগাম সবজি চাষের একটা উপযুক্ত সময় চলে এসেছে। এই টাইমটা আমরা যদি সবজি চাষ করতে পারি নির্দিষ্ট টাইমে, তাহলে আমরা এখান থেকে প্রচুর হারে কিন্তু ইনকাম করতে পারবো। এই টাইমটায় আমি যে কথা বলছিলাম যে আগাম সিম বা অন্য সবজি চাষ করার একটা সময়, মানে এই টাইমে বাঁধাকপি চাষ করা যাবে। আগাম এখনই চারা ফেলতে হবে, বীজ ফেলতে হবে, আষাঢ় মাসে বপন করতে হবে। 2 নম্বরে এই টাইমে কিন্তু সিমের দানা বপন করা যাবে। 3 নম্বরে এই টাইমে কিন্তু আষাঢ়ে ঝিঙে দানা বপন করা যাবে। এইরকম নানান দানা কিন্তু এই টাইমে আপনারা বপন করতে পারবেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো এই টাইমে আগাম সিম হিসেবে কোন কোন সিমের চাষ করলে আপনি অধিক পরিমাণে ফলন পেতে পারেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বীজটার প্যাকেটটার দাম কত রয়েছে বীজটা, এবং কত পরিমাণে আপনি কিন্তু বীজটাকে ক্রয় করতে পারবেন, আমাদের কাছ থেকে নিতে হলে আপনার কত খরচ পড়বে, সমস্তটাই এই ভিডিওতে কিন্তু একেবারে আলোচনা করা হবে। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম। তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দর্শক বন্ধু, আমি যে কথা বলছিলাম, তাহলে এই টাইমে কিন্তু চাষের উপযুক্ত যে বিষয়গুলি সেটা নিয়ে বললাম। এবার চলুন এই টাইমে কোন সিমের দানা আপনি চাষ করবেন সেটা নিয়ে কথা বলবো। এই টাইমে সিমের দানা হিসেবে আমরা গৌরাঙ্গ নার্সারিকে চুজ করে নিয়েছি, কারণ গৌরাঙ্গ নার্সারি এই টাইমে যে সমস্ত আগাম সিমের দানা যেগুলো আসছে সেগুলো কিন্তু এই টাইমে, অর্থাৎ এই যে আমরা জ্যৈষ্ঠ মাস দেখতে পাচ্ছি, এই জ্যৈষ্ঠ মাসের টাইমে আষাঢ় মাস যখনই আসবে, আমরা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে যদি বপন করে দিতে পারি এবং আষাঢ় মাসের বর্ষায় কিন্তু টিপটিপ করে যখন বর্ষা হবে আষাঢ় শ্রাবণ মাস থেকে, তখনই এই গাছে কিন্তু পুরোপুরি ফুলফিলভাবে একেবারে ধরন দিয়ে দেবে। তাই আমাদের কিন্তু এই টাইমে এই সিমের দানাগুলি জমিতে বপন করে দিতে হবে। তাই সিমের দানা হিসেবে আপনার কিন্তু গৌরাঙ্গ নার্সারির এই সিমের লাল ফুলের সবুজ হাইব্রিড সিম, এই দানাটা বপন করে দেবেন। এই সিমের দামটাও কম, এই সিমের দানার দামটাও কম। পার 100 গ্রাম আমাদের কাছে পেয়ে যাবেন 360 থেকে 70 টাকায় পাঠানো খরচ দিয়ে। তাই এই সিমের দামটা কম এবং অতিরিক্ত হারে গাছে ধরন দেয়। তাই এই সিমের জলদি অর্ডার করুন আমাদের কাছে, আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত আপনার বাড়িতে।